বাংলা সিনেমার ইতিহাসে তিনি শুধুই একজন অভিনেতা নন, তিনি এক আবেগ, এক অনন্ত নস্টালজিয়া। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শতবর্ষ উদযাপন উপলক্ষে একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করলেন তিনি। বাঙালির আবেগ, নস্টালজিয়া আর ভালোবাসার আরেক নাম মহানায়ক উত্তম কুমার। শুক্রবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। সময়সূচি মেনে এদিন বেলা 12টার আগেই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। উত্তম স্মরণে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ সহ গেরুয়া শিবিরের আরও অনেক সদস্যই। এছাড়া এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় ও শিল্প সংস্কৃতি জগতের অনেকেই। গানে গানে উত্তম কুমারকে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে তাঁর মূর্তিতে মাল্য দান করলেন শুভেন্দু অধিকারী। কেওড়াতলা মহাশ্মশান থেকেই মহানায়কের জন্মদিন উপলক্ষে তার পালনের জন্য পরিকল্পনা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মৃত্যুবার্ষিকীর থেকেও জন্মদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে 3রা সেপ্টেম্বর শতবর্ষ। আমরা 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। জন্ম শতবর্ষ উদযাপনের পরিকল্পনা। মহানায়কের স্মৃতিকে অমর রাখতে তার নামে ফিল্ম সেন্টার গড়ে তোলার পরিকল্পনা। ঐতিহ্যবাহী উত্তম মঞ্চকে আধুনিক পরিকাঠামোয় নতুনভাবে সংস্কার করার উদ্যোগ। রবীন্দ্র সদনে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে বৈঠক ডেকে শতবর্ষ উদযাপনের প্রস্তুতি কমিটি গঠনের পরিকল্পনা। ভবানীপুরের সাধারণ পরিবারের ছেলে অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার গল্প আজ বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। কর্মজীবনের শুরুতে একাধিক ব্যর্থতার মুখোমুখি হলেও 1953 সালের 74.5 ছবির পর সুচিত্রা সেনকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন বাংলা সিনেমার এক স্বর্ণযুগ। সপ্তপদী, ঝিন্দের বন্দি, অ্যান্টনি ফিরিঙ্গি নায়কের মতো কালজয়ী ছবিতে তাঁর অভিনয় আজও সমানভাবে অনুপ্রেরণা যোগায় নতুন প্রজন্মকে। 1980 সালের 24শে জুলাই অগবধূ সুন্দরী ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে তাঁর প্রয়াণ ঘটে। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও কেওড়াতলা থেকে নন্দন বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে আজও সমান উজ্জ্বল মহানায়ক উত্তম কুমার। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।